করছি কর। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি রসায়ন নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায়ের নাম খনিজ সম্পদ জীবাশ্ম। আজকে আমরা এই অধ্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পারস্পরিক রূপান্তর। সো টাফ একটা বিষয়, বাট আজকে আমি খুব সহজে কিভাবে পারস্পরিক রূপান্তর করতে হয় সেই নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে প্রস্তুত করব অ্যালকেন থেকে অ্যালকেন। শুনে সবাই আশ্চর্য হচ্ছেন, বিষয়টা আশ্চর্য হওয়ার মতনই, কারণ অ্যালকেন আছে আবার আমরা অ্যালকেন কেন প্রস্তুত করব? আসলে বিষয়টা এরকম নয়। আমরা অ্যালকেন থেকে ধারাবাহিকভাবে 9টি ধাপে অ্যালকেন আবার ফিরে আসবো। যেমনটা হচ্ছে আমি বাড়ি থেকে বিদ্যালয়ে যাব, বিদ্যালয় থেকে আবার বাড়িতে চলে আসবো। তাহলে কি আমি বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে যে স্থানগুলো আছে আমি সবগুলো স্থান হয়ে যাচ্ছি। তাহলে আমরা এভাবে করবো, তাহলে আমাদের পারস্পরিক রূপান্তরে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না। তো আমরা আমাদের ক্লাস শুরু করি। তো অ্যালকেন, আমরা সবাই জানি অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। তো আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ইথেন থেকে ইথেন প্রস্তুত করব। তো তোমরা যদি ইথেন থেকে ইথেন প্রস্তুতটা একটু মনোযোগ দিয়ে বুঝতে পারো, তাহলে তোমরা প্রোপেন থেকে প্রোপেন প্রস্তুত করতে পারবে, বিউটেন থেকে বিউটেন প্রস্তুত করতে পারবে। অর্থাৎ এই যে আমাদের অধ্যায়ে যে সমগোত্র শ্রেণীর যতগুলো গ্রুপ উল্লেখ আছে সবগুলো তোমরা পারস্পরিক রূপান্তর করতে পারবা। তো আমরা আমাদের ক্লাসে শুরু করছি। তো অ্যালকেন গ্রুপ আমরা ইথেন নিয়ে কাজ করছি। তো ইথেন কি? অ্যালকেন গ্রুপের দ্বিতীয় সদস্য, তাহলে তার সাধারণ সংকেত কি? C2H 2 অর্থাৎ C2H6। তো আমরা এটাকে প্রকাশ করি এভাবে CH3 তো আমরা সবাই জানি হ্যালোজেন গ্রুপ কি? আমরা জানি হ্যালোজেন গ্রুপের হলো কুরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো। তো এই হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর সাথে কিন্তু অ্যালকেন বিক্রিয়া করে। তো আমরা সবাই জানি অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। কেন বলা হয়? কারণ তারা আসক্তি। তবে তারা সাধারণত কোনো বিক্রিয়ার সাথে বিক্রিয়া না করলেও তারা কিন্তু হ্যালোজেনের সাথে বিক্রিয়াটা করে। তো এটা কিভাবে করে সেটা আমরা আলোচনা করব। আমরা জানি সূর্যের অতিবেগুনি রশ্মি, যেটাকে আমরা প্রকাশ করি ইউভি দ্বারা। তো সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভির উপস্থিতিতে ইথেন CH3 বন্ড CH3 প্লাস কুরিন, আমরা আপনারা কুরিন নিতে পারেন, ব্রোমিন নিতে পারেন, আয়োডিন নিতে পারেন, অর্থাৎ যে কোনো একটি হ্যালোজেন এর সাথে ইথেন সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভির উপস্থিতিতে বিক্রিয়া করে উৎপন্ন করে CH3 বন্ড CH2 Cl প্লাস HCl। তো এটা হচ্ছে ইথাইল, আপনি বলতে পারেন কুরুমিথেন কিংবা ইথাইল ক্লোরাইড, যাই বলেন আপনি। তো এটা উৎপন্ন করে। তো এটার সাথে যদি আমরা CH3 CH2 Cl আমরা যদি এটা যদি আমরা যোগ করি, এটা যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে উৎপন্ন হয়ে যাবে অ্যালকোহল। তো আমরা এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, সাথে আমরা তাপ দেব। কি দেব? আমরা তাপ দেব। তো তাপ দেওয়ার ফলে কি হবে? পানি বের হয়ে যাবে। তো এখান থেকে এই যে সোডিয়ামটা আছে এটা কি? ধাতু, আর ক্লোরিনটা অধাতু। তো তারা একটা যৌগ উৎপন্ন করে, সেটা হচ্ছে NaCl প্লাস এই যে OH আছে না, এখান থেকে একটা হাইড্রোজেন বের করে নিয়ে যাবে, তাহলে উৎপন্ন হবে H2। তো আমার থাকছে কি? CH2 ডাবল বন্ড CH2। তো আমরা ইথেন থেকে ইথিন প্রস্তুত করেছি। বিষয়টা কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝবা। ইথেন থেকে আমরা ইথেন প্রস্তুত করেছি। তো আমাদের যদি বলা হয় যে আমরা প্রোপেন থেকে প্রোপিন প্রস্তুত করব, তাহলে কি করব? কোনো চিন্তা করবেন না। আমরা এটাকে একটা সাধারণ সমীকরণ দিয়ে আমি যদি বোঝাতে চাই, এটা যদি আমরা একটা সাধারণ বিক্রিয়া দেই তাহলে এরকম হবে। আমি এটা মুছে ফেলি, সাধারণ দিই, তাহলে হবে CnH2n+2 প্লাস Cl2 আর যেখানে যায় হ্যালোজেন যে কোনো একটা দেবো, যেমন আমরা যেটাকে X দ্বারা প্রকাশ করি, ইউভির উপস্থিতিতে উৎপন্ন করবে CnH2n+1 প্লাস H, এই যে Cl, যেটাকে আপনি এটা উৎপন্ন করে এখান থেকে Cl এখানে চলে আসবে। তো এটাকে আপনি যদি X দ্বারা প্রকাশ করেন, আপনি যে কোনো নিতে পারেন, কুরিন নিতে পারেন, আয়োডিন নিতে পারেন, আপনার যা ভালো লাগে তাই নিতে পারেন। তো এটার সাথে আবার আমরা লিখতে পারি
H2n plus 1 plus Cl plus সোডিয়াম হাইড্রোক্সাইড। একটা জিনিস মনে রাখবে, এখানে উত্তপ্ত করাটা মাস্ট দিতে হবে। কেন দিতে হবে তা আমি একটু পরে আলোচনা করতেছি, কারণ উত্তপ্ত করাটা না দিলে এটা কিন্তু আরেক ধরনের বিক্রিয়া চলে যাবে, তো এটা মাস্ট উত্তপ্ত করাটা দিতে হবে। তো এটা উত্তপ্ত করলে আপনার উৎপন্ন হয়ে যাবে Cl H2n plus HCl plus H2। অর্থাৎ কি আমরা এটা এই যে যতগুলো আমাদের এই ধরনের বিক্রিয়া আছে, হাইড্রোকার্বনের জৈব যৌগের যতগুলো বিক্রিয়া আছে সবগুলো একটা সাধারণ সংকেত। এখানে আপনি 3 কার্বন বিশিষ্ট প্রোপেন হতে পারে, 4 কার্বন বিশিষ্ট বিউটেন হতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা অ্যালকেন থেকে অ্যালকিন পেয়ে গেছি। তো আমরা সামনে একটু এগোই। তো এখন তো আমরা জানি যে অ্যালকেন, তারপর অ্যালকিন, তারপর অ্যালকাইন। তো আমরা অ্যালকেনে যাচ্ছি না, কারণটা হচ্ছে কি অ্যালকেন বিক্রিয়াটা এদের চেয়ে একটু আলাদা। আলাদা বলতে একই রকম, কিন্তু তার একটু তাকে নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও দেবো, যেখানে আমরা অ্যালকাইন থেকে বিভিন্ন কিছু তৈরি করবো এবং বিভিন্ন কিছু থেকে অ্যালকাইন তৈরি করবো। তো আমরা পেয়েছিলাম কি CH2CH2, আমরা কিন্তু ইথিন, অর্থাৎ আমরা কিন্তু অ্যালকিন পেয়ে গেছি। তখন এখন আমরা একটু আগাই, আমরা এখন ইথিন থেকে আমরা অ্যালকোহল অর্থাৎ ইথানল প্রস্তুত করব। তো ইথানল প্রস্তুত করব আমরা কিভাবে প্রস্তুত করব? তো আমরা জানি ইথেন, তো আমরা জানি কি অ্যালকোহল কাকে বলে? এদের সব সময় OH বন্ড OH এদের মধ্যে বিদ্যমান থাকতে হবে। তো এটার সাথে বন্ড OH যুক্ত হলে কি এটা কিসে থাকে? আমরা সবাই জানি পানি কি দ্বারা গঠিত, H OH মাইনাস। তো আমরা পানিতে জানি H আছে OH আছে, তো আমরা ঠিক আছে পানি যোগ করব। কিন্তু শুধু পানি যোগ করলেই হবে না, আমাদের একটা প্রবাহ লাগে। তো সেই প্রবাহটা আমি বলছি এটার সাথে আমরা প্রবাহ কথা উল্লেখ করতেছি। তো আমরা প্রবাহ কিসে নেব? ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এবং আমরা এটাকে উত্তপ্ত করব। তো আমরা উচ্চ তাপে আমরা কি দেব? উচ্চ তাপ ও উচ্চ চাপে। তো ফসফরিক অ্যাসিড প্রবাহের উপস্থিতিতে উচ্চ তাপ ও উচ্চ তাপে ইথেন পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ইথানল, CH2 বন্ড CH2OH। এটা হয়ে গেছে আমাদের অ্যালকোহল। তো আমরা অ্যালকোহল পেয়ে গেছি। এখন আমরা যে বিক্রিয়া করব খুবই মজার একটা বিক্রিয়া, এটাকে তো আমরা আগের মতো সাধারণ একটা সমীকরণ দিলে প্রকাশ করতে পারি, এটা তোমরা নিশ্চয়ই পারবা। তো আমরা ইথেন থেকে আমরা ইথানল অর্থাৎ অ্যালকোহল প্রস্তুত করতে পেরেছি। তো আমরা একটু সামনে এগোই। তো আমরা অ্যালকোহল পেয়ে গেছি। তো এখন আমরা কি করব? আমরা বলেছি ইথানল, আমরা ইথানল প্রস্তুত করব। বলতাছি ইথানলটা হচ্ছে এরকম নেল, এটাকে বলা হয় অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড গ্রুপের যে দ্বিতীয় সদস্য সেটা হচ্ছে ইথানলটা হচ্ছে দ্বিতীয় সদস্য। তো আমরা এটা প্রস্তুত করব। তো আমাদের কাছে আছে কি CH3CH2 বন্ড OH। তো এটার সাথে আমরা দুটো জিনিস বের করব। এটার সাথে এটা একটু মজার একটা বিষয়, আমরা জানি পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস ব্লু গ্রুপ সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে উত্তম নির্গমন। তো আমরা পটাশিয়াম ডাইক্রোমেট ও ব্লু গ্রুপ সালফিউরিক অ্যাসিড প্রবাহকের উপস্থিতিতে আমরা যদি ইথানলকে জারিত করি, প্রথমে উৎপন্ন হবে ইথানল। তারপর আমরা এই ইথানলকে আবার জারিত করি, পুনরায় জারিত করি, তখন সেটা উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড। তো এটা আমি শুরু করছি। তো এটা সেটা আমরা যদি তো কথা একটা জিনিস লক্ষ্য করুন, এই দুটো কিন্তু সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করেন না। তারা ফার্স্টে যে জার্মান অক্সাইড উৎপন্ন করে, তোমরা জার্মান অক্সাইড কি সদ্য প্রস্তুত পারমাণবিক অক্সিজেনকে জার্মান অক্সাইড বলে। যে জার্মান অক্সাইড প্রকাশ করে তাকে এভাবে প্রকাশ করা হয় তৃতীয় বন্ধনীর ভিতরে, যে জার্মান অক্সাইড প্রস্তুত করে সেই জার্মান অক্সাইড কিন্তু এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো Cr2Cr2O7 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে পাশে ইথানল CH3CHO। তো আমরা ইথানল পেয়ে গেছি। আমরা কিন্তু আমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছি, আমরা অর্ধেক হয়ে গেছে।
তাও আমরা এটাকে পুরোটা জারিত করি, দেন আবার জারিত করি CH3 CH2 লাইচাইমান অক্সিজেন প্রভাবটা কিন্তু আগের আছে, পুরোটা জারিত করব আমরা। না বলো এই ছোট ইথান সরি ইথানল গেছে। তো আটটার বিষয় হচ্ছে এই যে ইথানল গেছে তার 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কিন্তু ভিনেগার অর্থাৎ আমরা আচার সংরক্ষণে যা ব্যবহার করি যেটা সিরকা নামে পরিচিত এইটা কিন্তু দেওয়া হয় 6 থেকে 10% জলীয় দ্রবণকে কিন্তু আমরা আচার সংরক্ষণে ব্যবহার করি। তো আমরা ইথানোয়িক অ্যাসিড পেয়ে গেছি। তো তোমরা প্রোপানোয়িক অ্যাসিড কিভাবে প্রস্তুত করতে পারবে, বিউটানোয়িক অ্যাসিড সেম ভাবে প্রস্তুত করতে পারবে। তো আমরা এই ইথানোয়িক অ্যাসিডটাকে আরেকটু আগে এখন আমরা বিদ্যালয়ে পৌঁছে গেছি, এখন আমরা বিদ্যালয় থেকে বাড়িতে কাম ব্যাক করতে হবে। আমরা ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা অ্যালকেনে ফিরে আসছি। তো আমরা একটা বিক্রিয়া করব ইথানোয়িক অ্যাসিড CH3COOH ইথানোয়িক অ্যাসিডের সাথে জলীয় দ্রবণে ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড ইথানোয়িক অ্যাসিডের সাথে জলীয় দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডকে জলীয় দ্রবণে যোগ করলে উৎপন্ন করে সোডিয়াম ইথানোয়েট প্লাস পানি স্টার্ট। তো আমরা যদি ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডকে যোগ করি, সোডিয়াম হচ্ছে জলীয় দ্রবণ, একিউ আমরা জলীয় দ্রবণ প্রকাশ করি, সোডিয়াম জলীয় দ্রবণ করলে যোগ করে তাহলে সোডিয়াম ইথানোয়েট উৎপন্ন। তো এই সোডিয়াম ইথানোয়েটটা কিন্তু খুব সুন্দর একটা বিক্রিয়া দেয়, যেটাকে আমরা খুব সুন্দর একটা নামে রাখি, সেটা হচ্ছে বি ডিকার্বক্সিলেশন। এটা খুব সুন্দর একটা নাম আমরা রাখি। এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই বিক্রিয়া সোডিয়াম ইথানোয়েট CH3COONA প্লাস এটার সাথে আমরা আবার সেই সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। তো আমরা এখানে প্রবাহ হিসেবে আনবো ক্যালসিয়াম অক্সাইড। এই যে একটা প্রবাহ সেটা কিন্তু খুব একটা, তো আমরা এটা থেকে মিথেন প্রস্তুত হয়ে যাবে। বিষয়টা খুবই আশ্চর্যজনক, সেটা হয় এটা থেকে মিথেন প্রস্তুত হয়ে যায় প্লাস Na2CO3। আমরা কিন্তু অ্যালকেন থেকে অ্যালকেন পেয়ে গেছি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি আমরা প্রথমটা ছিল আমাদের দুই কার্বন মিশ্রিত, এখন আমাদের এক কার্বন মিশ্রিত। কোনো চিন্তা নেই, আমরা এটাকে আবার এই যে মিথেন, এই মিথেনকে ইথেন প্রস্তুত করব খুব শীঘ্র। আমাদের আরেকটা দুটা বিক্রিয়া রয়েছে, তারপরে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। তো মিথেন, আমরা মিথেনকে মিথেন সে আমাদের প্রথম বিক্রিয়াটায় মিথেন ক্লোরিন কিংবা যে কোনো ধরনের হ্যালোজেনের সাথে সূর্য দ্বিবিন্দু রশ্মি ইউভির উপস্থিতিতে বিক্রিয়া করে উৎপন্ন করবে CH3Cl প্লাস HCl, যেটা আমরা ক্লোরোমিথেনও বলতে পারি, আবার মিথাইল আমরা বলতে পারি যে মিথাইল ক্লোরাইড, যা বলে আপনার যা ইচ্ছা দুটো বলা যায়। তো এই যে উৎপন্ন হলো আমাদের ক্লোরোমিথেন, এই ক্লোরোমিথেন উটুজ নামে একটা বিক্রিয়া করে, এই বিক্রিয়ার নাম হচ্ছে উটুজ। তো এই বিক্রিয়ায় সে উৎপন্ন করে ইথেন। তো কিভাবে উৎপন্ন করে, সূক্ষ্ম ইথারের উপস্থিতিতে এই যে সূক্ষ্ম ইথারের উপস্থিতিতে দুই অণু ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ইথেন। এই যে আমাদের, আমি আবার বলছি, এই যে আমাদের ক্লোরোমিথেন পেয়েছি, সেই ক্লোরোমিথেন দুই অণু ধাতব সোডিয়ামের সাথে সূক্ষ্ম ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করে উৎপন্ন করে আমাদের সেই কাঙ্ক্ষিত ইথেন। তো আমরা ইথেন থেকে ইথেন অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকেন প্রস্তুত করতে শিখে গেছি। তো তোমাদের যেটা মনে হতে পারে যে আমি তো তোমাকে যখন বলবে যে তুমি ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করো, তুমি মনে মনে বলবা স্যার আমাদের তো সময় কম থাকবে, তো এতটুকু বিক্রিয়া দিয়ে কষ্ট করবে না। তো তোমরা যদি যে বলো যে পরীক্ষার হলে কষ্ট না করবে, তাহলে তোমাদের জন্য আমি আগামী ভিডিও নিয়ে আসবো কিভাবে সংক্ষেপে, আমি তো এখানে ধারাবাহিকভাবে বলছি, ধরো আমরা ইথেন থেকে কিভাবে সংক্ষেপে ইথানোয়িক অ্যাসিডে চলে যাব,
কিংবা এরকমভাবে আর কি আমরা সংক্ষেপে যেগুলো আছে সেগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো এবং আমরা আগামী ক্লাসে আলোচনা করবো কিভাবে ইথাইন, যেটাকে আমরা ক্লাসে এখানে আলোচনার মধ্যে আনি না, সেই ইথাইন থেকে কিভাবে ইথেন প্রস্তুত করতে হয়, আবার ইথেন থেকে কিভাবে ইথেন প্রস্তুত করতে হবে, ইথাইন কি কি বিক্রিয়া করে, ইথাইন থেকে প্রোপাইন কিভাবে প্রস্তুত করতে, এর সব ভিডিও নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।